মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে যুব সমাজ পরিচালিত হলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তথা নতুন ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। জাতীয় যুব দিবস উপলক্ষে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বিবেকানন্দকে জানলেই দেশকে জানা সম্ভব। আগরতলা নজরুল কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, যুবদের আত্মনির্ভর করলেই রাজ্য বা দেশ আত্মনির্ভর হবে। জাতীয় সেবা প্রকল্পে জাতীয় স্তরে পুরস্কার প্রাপকদের অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। আমরা যতটুকু বুঝি এটা এক আশ্চর্য জীবনের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। এবং বিশেষ করে যারা তরুণ যুব সমাজ, তাদের কাছে আজকের দিনেও কিন্তু আইকন, প্রাসঙ্গিক আজকের। এবং প্রতি বছর আমরা যে এখানে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে যে আয়োজন হয়, কিন্তু একদিনের জন্য হওয়া বাঞ্ছনীয়। প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে স্বামীজির যে আদর্শ, যে পথ উনি আমাদের দেখিয়েছেন, সেইগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সবাই যদি যুব সমাজ যদি আগামী দিন চলে, তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এখন নতুন যে নিউ ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রীজি অপারেশন সিন্দুরের পর বলছে নিউ ইন্ডিয়া, আমরাও নিউ ত্রিপুরা আমরা আজকাল প্রায়শ বলছি, সেটা সম্ভব হবে। আমাদের কাছে স্বামীজি একটা, আমরা বলবো যে জাগরণের অগ্রদূত বলা যায়। উনি হচ্ছেন পাইলট কার। যুব সমাজকে ক্ষমতায়ন করা এবং আমাদের সংকল্প বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা শুধু স্লোগান নয়, আজ কিন্তু তার দিকে আমরা এগোচ্ছি। আজ মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে রপ্তানিতে আমরা ভারত এক বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করছি। আজ বিশ্বের চতুর্থ অর্থনীতির দিকে এগোচ্ছি আমরা। আমাদের ত্রিপুরা রাজ্য আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। আমরা যদি দেখি আমাদের রাজ্যে আজ যারা যারা আছে, তাদেরকে যদি আমরা আত্মনির্ভর না করতে পারি, তাহলে রাজ্য আত্মনির্ভর সম্ভব নয়। আত্মনির্ভর রাজ্য করার জন্য প্রত্যেকটা যুবকে আত্মনির্ভর হতে হবে।